আজকে আমরা একটা নির্দিষ্ট সূত্রের ওপর ভিত্তি করে আবু তহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগ নিয়ে কথা বলবো। চলুন বিষয়গুলো একটু ধাপে ধাপে খতিয়ে দেখা যাক। যে লেখাটা থেকে এই সব তথ্য আমরা নিয়েছি তার শুরুটাই কিন্তু এই লাইনটা দিয়ে। কি অদ্ভুত, তাই না? এই একটা লাইনই যেন পুরো ঘটনার একটা প্রেক্ষাপট তৈরি করে দেয়। তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, তাহলে প্রথম পর্বে আসা যাক। অভিযোগের শুরুটা হচ্ছে একটা পুরনো সম্পর্ক নিয়ে, যা বলা হচ্ছে নতুন করে আবার সামনে এসেছে। তো এই ঘটনার একেবারে কেন্দ্রে আছেন দুজন। একদিকে আবু তহা মোহাম্মদ আদনান, যাকে সবাই ওস্তাদ নামেই চেনে, আর অন্যদিকে আছেন জারিন জেবিন। তাকে পরিচয় দেওয়া হচ্ছে একজন এয়ার হোস্টেস হিসেবে, এবং শুধু তাই না, বলা হচ্ছে তিনি নাকি আদনানের ১৫ বছর আগের, মানে সেই কলেজ জীবনের প্রেমিকা। এখন প্রশ্ন হলো ১৫ বছর আগে তাহলে কি হয়েছিল? সূত্র যা বলছে সেটা হলো তখন নাকি টাকার অভাবে সম্পর্কটা আর এগোতে পারেনি। কিন্তু এতগুলো বছর পর এখন নাকি সেই পুরনো প্রেমই আবার নতুন করে জেগে উঠেছে। তো এই যে সম্পর্কটা আবার নতুন করে শুরু হলো, এটা কিভাবে এগোচ্ছে? অভিযোগ অনুযায়ী তাদের মধ্যে নাকি চ্যাটবক্সে নিয়মিত কথাবার্তা হয়। শুধু তাই না, আদনানের জিন্নুরাইন সেন্টারে বসে ঘণ্টার পর ঘণ্টা ফোনেও কথা হয়। এমনকি একসাথে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছার কথাও বলা হয়েছে। আর সেন্টারে তার নিজের অফিসেও নাকি তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে। কিন্তু গল্পটা কি শুধু এই একজন এয়ার হোস্টেসকে নিয়েই, নাকি এর পেছনে আরও কিছু আছে? এই ঘটনাটা কি একা? চলুন পরের অংশে গিয়ে দেখি। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে। এখানে কিন্তু আরেকটা প্রতিশ্রুতির গল্প সামনে আসছে এবং এখানে আরেকজন নারীর কথা বলা হচ্ছে। তো এই দ্বিতীয় জনকে সূত্র তাকে একজন আলেমা হিসেবে উল্লেখ করছে। তিনি একজন ইসলামী নারী স্কলার, আর তার আরেকটা পরিচয় হল তিনি রংপুরে আদনানেরই একটা ওমরা প্রতিযোগিতার প্রাক্তন ছাত্রী ছিলেন। এখানে অভিযোগটা বেশ গুরুতর। বলা হচ্ছে আদনান নাকি এই আলেমাকে পড়ানোর, একসাথে দিনের কাজ করার এবং সবশেষে বিয়ে করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। ব্যাপারটা শুধু কথার কথা ছিল না। অভিযোগ অনুযায়ী তিনি নাকি মেয়েটির বাবা আর ভাইয়ের সাথেও এ নিয়ে কথা বলেন। কিন্তু কাহিনীতে টুইস্ট আসে যখন এর হোস্টেসের সাথে তার আবার যোগাযোগ হয়। তখন নাকি তিনি বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে নেন। শুধু তাই না, সেই আলেমাকে তিনি পরামর্শ দেন যে ভালো কোনো ছেলে পেলে যেন সে বিয়ে করে নেয়। কিন্তু এরপর কি হলো? সূত্র যা বলছে তা হলো সেই মহিয়সী নারী আবার উস্তাদের প্রেমে পাগল হয়ে ইন্তেজারের পথ বেছে নিয়েছে। মানে এত কিছুর পরেও, প্রতিশ্রুতি ভাঙার পরেও সেই আলেমা নারী নাকি আদনানের জন্য অপেক্ষা করারই সিদ্ধান্ত নিয়েছেন। এবার তাহলে তৃতীয় পর্বে আসি। এই অংশটা হলো তার পাবলিক ইমেজ আর ব্যক্তিগত জীবনের অ্যালেজড অমিল নিয়ে। মানে তিনি প্রকাশ্যে যা বলেন আর একান্তে যা করেন, তার মধ্যেকার পার্থক্য। এই লাইনটা দেখুন, যে কো এডুকেশন শিক্ষার বিরোধিতা তার জবানে। এটা কিন্তু তার একটা খুব পরিচিত পাবলিক স্ট্যান্ড। আমরা সবাই জানি তিনি সহশিক্ষা বা কো এডুকেশনের ঘোর বিরোধী হিসেবেই পরিচিত। কিন্তু আসল নাটকটা তো এখানেই। একদিকে তিনি প্রকাশ্যে কো এডুকেশনের বিরোধিতা করছেন, আর অন্যদিকে অভিযোগ উঠছে যে তার নিজের প্রতিষ্ঠানগুলোই নাকি যে কোনো নারীর সাথে একান্তে মিট করার কারখানা হয়ে উঠেছে। বলা হচ্ছে তার ক্লাসগুলোতে নাকি নারী পুরুষ অভাবে মেলামেশা করে। এমনকি এমনও অভিযোগ করা হয়েছে যে এই কোর্সগুলোকে নাকি বেটার থেকে বেস্ট নারী খুঁজে বের করার একটা মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়। আর এর সাথে আরও একটা গুরুতর অভিযোগ জুড়ে দেয়া হয়েছে। সেটা হলো এই যে প্রতিষ্ঠানগুলো যেখানে এসব হচ্ছে বলে অভিযোগ, সেগুলো নাকি দাতাদের টাকায় তৈরি করা। আর সেই প্রতিষ্ঠানগুলোই নাকি এখন তার ব্যক্তিগত যোগাযোগের জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন আমরা চতুর্থ পর্বে যাব। এখানে দেখব এই সব কিছুর প্রতিবাদ করতে গিয়ে বা এর সাথে একমত না হয়ে খোদ এই লেখার লেখককেই কি ঝেলতে হয়েছে। 2 বছর লেখক দাবি করেছেন টানা 2 বছর ধরে তাকে চাপের মুখে রাখা হয়েছিল, শুধু এই কারণ যে তিনি এই বিষয়গুলোর সাথে একমত ছিলেন না। আর এই চাপের ধরনগুলো কেমন ছিল? লেখকের অভিযোগ অনুযায়ী তাকে আদনানের কাছের মানুষদের কাছে সবচেয়ে জঘন্য একজন মানুষ হিসেবে দেখানো হয়েছে। তার উপর প্রকাশ্যে চিৎকার করা হয়েছে, দোষারোপ করা হয়েছে, এমনকি তার বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যা অপবাদ বা তোহমাত আনা হয়েছে, যাতে তিনি পুরো পরিস্থিতিটা মেনে নিতে বাধ্য হন। এই পর্যায়ে এসে লেখক একটা খুবই ব্যক্তিগত আর কষ্টদায়ক অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, আমার বিছানায় বসে প্রেম করেন এ এয়ার হোস্টেস নারীর সাথে তিনি মাশাআল্লাহ। এই একটা লাইন থেকে কিন্তু লেখকের ভিতরের ক্ষোভ আর কষ্টের গভীরতাটা আঁচ করা যায়। লেখক আরও একটা নির্দিষ্ট তথ্য দিয়েছেন। তার দাবি, আদনান নাকি তার এই কথিত প্রেমিকার সাথে ফোনে কথা বলে বাড়ি ফেরেন মাঝরাতে, প্রায় ভোর 3টের দাকে। আচ্ছা, আমরা এবার একদম শেষ পর্বে চলে এসেছি।
চলুন দেখি এই পুরো বিষয়টাতে আদনানের মনোভাব কেমন বলে দাবি করা হচ্ছে এবং শেষ পর্যন্ত গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায়। সূত্র বলছে আদনান নাকি এসব কিছু করার ক্ষেত্রে গোপনীয়তার কোনো ধারই ধারেন না। কেন? কারণ হিসেবে বলা হয়েছে তিনি মনে করেন তিনি সবচেয়ে বড়, মানে তার কোনো কিছু লুকানোর দরকার নেই, কারণ তাকে প্রশ্ন করার কেউ নেই। আর একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে, আর তা হল এই ঘটনাগুলো নাকি বিচ্ছিন্ন কিছু নয়। সূত্র দাবি করছে এই ধরনের প্রতিশ্রুতির তালিকার নাকি কোনো অভাব নেই, অর্থাৎ এটা একটা প্যাটার্ন, এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। তো এই পুরো আলোচনাটা আমরা শেষ করছি সেই একই প্রশ্ন দিয়ে, যে প্রশ্নটা মূল লেখাটির শেষেও তোলা হয়েছিল। দেখা যাক ফাইনালি ওস্তাদ কার হন। এই প্রশ্নটা কিন্তু অনেকগুলো সম্ভাবনার দরজা খোলা রেখে যায়, তাই না?